আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দারুণ সুস্বাদু বাটার গার্লিক আলু বা বাটার গার্লিক পটেটোর রেসিপি। শুধু খেতেও এটা দারুণ মুখরোচক লাগে, আর রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই বাটার গার্লিক আলুর রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বাটার গার্লিক আলু বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে একদম ছোট ছোট আলু ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 750 গ্রাম মতো আলু রয়েছে। ছোট আলু হলে এটা দেখতে খেতে দুটোই ভালো লাগবে, তবে আপনারা চাইলে বড় সাইজের আলু নিয়ে সেগুলো ছোট টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন। আলুটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আলুগুলো ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই হবে। আর এর সাথে এর মধ্যে দিয়ে দেব নুন, 1 টিস্পুন মতো নুন দিলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একদম হাই ফ্লেমেই হুইসেল দেব কিন্তু। প্রেসার কুকারে আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে রসুন থেতো করে মিহি করে কুচিয়ে নেব। রসুন এভাবে একটু চপারে করে হালকা চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে থেতো হয়ে যায়। তারপর এটাকে মিহি করে কুচিয়ে নিলেই হবে। আপনারা চাইলে হামানদিস্তাতেও এটাকে থেতো করে নিতে পারেন, তবে এইভাবে খুব ইজি হয়ে যায়, সেই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। এর আগে আপনাদের সঙ্গে আমি বাটার গার্লিক এগের রেসিপিও শেয়ার করেছিলাম, মানে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়ে সেটা দিয়েও বাটার গার্লিক এগ আমি বানিয়ে দেখিয়েছিলাম। সেটাও আপনারা ভীষণ পছন্দ করেছিলেন, তো এটাও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দুটো হুইসেল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সঙ্গে সঙ্গে। তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে বাদবাকি প্রসেসটা করব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কুকারের মধ্যে থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে গেছে। তো এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নেব। এখনো এটা প্রচন্ড গরম রয়েছে, এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা ছাঁকনির ওপরে। আলুটা নামানোর পরে এটাকে দুবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আলুর খোসা রেখেও দিতে পারেন, তবে আলুর মধ্যে খোসা থাকলে আমার ঠিক ভালো লাগে না, সেই কারণে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিলাম। তেলটা না দিলেও চলে, তবে এরপর যেহেতু বাটার দেব তাই বাটারটা যাতে পুড়ে না যায় সেই কারণে তেলটা অল্প একটু দিলাম। আর বাটার কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে, এখানে 1.5 টেবিল চামচ মতো নিয়েছি। তো বাটার মোটামুটি পুরোটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে মিহি করে কুচিয়ে রাখা রসুন যেটা রেডি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এই সময়। রসুনটাতে দেখুন গোল্ডেন কালার ধরতে শুরু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। তো এবার এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই আলুগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা নয়, জানেন তো? আপনারা নিশ্চয়ই জানেন যে হুগলি জেলায় প্রচুর পরিমাণে আলু চাষ হয়। তো আমার মাসিমণির বাড়িও হুগলি জেলাতে এবং মাসিমণিদের জমিতেও আলু চাষ করা হয়। তো গতকালকেই প্রচুর পরিমাণে আলু আমি নিয়ে এসেছি, সেখান থেকে ছোট ছোট আলু বেছে আজকে এই প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আলুগুলো তোলা হয়েছে মোটামুটি 10-12 দিন মতো হয়েছে হয়তো। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে এগুলো। এদিকে আলুটা ভাজা হতে তো একটু সময় লাগবে, তো এই সময় আমি আরেকটা কাজ করে রাখবো। সেটা হচ্ছে পাশে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে 1/2 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি বাটার বা মাখন। সামান্য একটু তেল এতেও দিয়ে দেব যাতে মাখনটা পুড়ে না যায়। মাখনটা গলে গেছে, তো এবার এর মধ্যে জাস্ট আমি 1 চা চামচ মতো ময়দা দিয়ে দিলাম।
এর বেশি ময়দা কিন্তু প্রয়োজন নেই। ময়দাটাকে একটু ভেজে নিতে হবে। ময়দাটা ভাজতে জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। আলুটাকে ভুলে গেলেও চলবে না, আলুটাকেও কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকতে হবে। অনেকটাই হয়ে এসেছে আলুটা, দেখুন। দেখুন ময়দাটা যখন ভাজা হয়ে যাবে, ময়দার কালারটা এরকম হালকা একটা ইয়েলোইশ চলে আসবে কালারটা, আর তার সাথে ময়দা ভাজার খুব সুন্দর গন্ধ বেরোবে এবং এরকম একটু লিকুইড টাইপের হয়ে যাবে এই মিশ্রণটা। তখন বুঝবেন ময়দাটা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু দুধ। 1/2 বাটি মতো দুধ আমি এখানে প্রথমে দিলাম। আমরা এটা দিয়ে একটা সস রেডি করছি। আরো 1/2 বাটি দুধ এখানে অ্যাড করে দিলাম। এখানে 3/4 কাপ মতো দুধ অ্যাড করলাম টোটাল। একটু ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আর দুধটা কিন্তু আমি এখানে গরম করে ব্যবহার করেছি, মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়েছিলাম। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিয়ে আলু সেদ্ধ করা হয়েছিল, তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে অবশ্যই। দিয়ে দেবো একটু রেড চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো। সবটা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমাদের এই মিশ্রণটাও একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি এই ভেজে রাখা আলুর উপরে ঢেলে দেব। এটাতে কিন্তু এই যে আলুর উপরে খুব সুন্দর হালকা একটা ক্রিমি কোটিং তৈরি হবে, যেটাতে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমাদের বাটার গার্লিক পটেটো এখানে অলমোস্ট রেডি। আর একটু শুকিয়ে নেব। এই যে সসটা রয়েছে দেখছেন, এটা আর একটু শুকিয়ে যাবে এবং আলুর সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা চাইলে আপনারা যে কোনো ধরনের রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এই যে আমরা এখানে সসটার মধ্যে ময়দাটা ভেজে ব্যবহার করলাম, এতে কিন্তু ময়দার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে এবং ময়দার খুব সুন্দর একটা ভাজা গন্ধ এই প্রিপারেশনটার মধ্যে অ্যাড হবে, যেটা খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি কাঁচা অবস্থায় ময়দাটা অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু ময়দার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে এবং এটা খেতে তখন ভালো লাগবে না খুব একটা। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট শুকিয়েই গেছে, মানে যে সসটা আমরা এর উপরে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এবং এটা একদম শুকনো শুকনো একটা টেক্সচারে চলে এসেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে এটা। নামানোর আগে উপর থেকে খুব সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, এটা কিন্তু একেবারেই অপশনাল। আমি অল্প একটু দিলাম, তবে না দিলেও কোনো অসুবিধা হয় না। কি দুর্দান্ত লাগছে দেখুন এটাকে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা ততটাই সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, বারবার বলছি। তো এবার এটাকে আমি একটু সার্ভ করে দিই সাজিয়ে গুছিয়ে। আমাদের দারুণ সুস্বাদু বাটার গার্লিক পটেটো এখানে একেবারে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।